বন্ধুরা সুপ্রভাত। 2 সপ্তাহ আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটাই বলেছিলাম যে চারা গাছের প্রস্তুতি সবে বসিয়েছিলাম সেগুলো। আজকে সেই গাছগুলো এই পর্যায়ে এসেছে। জানি না খুব বিরাট বেড়েছে কিনা। এই সেই আমার চন্দ্রমল্লিকা, যেটা সেই ছোট্ট বসিয়েছিলাম। তারপরে এই ডালিয়া, তারপরে এই গেঁদা, ডালিয়া, গেঁদা, আর একটা ডালিয়া, গেঁদা। পিঞ্চ করার পরে নতুন নতুন বেঞ্চ হয়েছে, ছোট ছোট কুড়ি হয়েছে, আস্তে আস্তে ফুল ধরবে। প্রথম কুঁড়িগুলো ছিঁড়ে দিয়েছিলাম বেঞ্চ পাড়ার জন্য। গোলাপে ফুল ধরেছে, আরও 2-3টে গোলাপ তুলে দিয়েছি, আসছি গোলাপে পরে। আগে শীতের সিজনাল গাছগুলো দেখাই। এই সেই গোলাপ বাই কালারের ছোট টবে আছে বলে বোধহয় খুব একটা বেশি বাড়েনি। এই আর একটা গেঁদা, এটা মায়া গেঁদা, সাদা গেঁদা, লাল চিনে গেঁদা, তারা জবা, এটা একটা চন্দ্রমল্লিকা। এই হচ্ছে মোটামুটি শীতের প্রস্তুতি। দেখুন বন্ধুরা, আবারও দেখাচ্ছি। চন্দ্রমল্লিকা লাল রঙের, তারা গেঁদা, লাল চিনে গেঁদা। এটা এখন হলদেতে লাগছে, বড় হলে সাদা হয়ে যাবে। এটা সাদা গেঁদা। মায়া গেঁদা, গোলাপ, মায়া গেঁদা, ডালিয়া, ইনকা, ডালিয়া, মায়া গেঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা। এই সেই আমার লাল জবা। আর একটা পাশের জবা ছিল, তাকে রিপোর্ট করে দিয়েছি, গোড়া বেড়ে গেছিলো বলে। সেই টবে একটা নতুন 12 মাসের শিউলি গাছ এনেছি, যেটা আনা থেকেই ফুল দিচ্ছে। 12 মাস এ ফুল দেবে। আগেও একটা আমার এই গাছ ছিল, শিউলি গাছ ছিল, সেটা ওই গ্যালিবি স্ট্রিট থেকে এনেছিলাম। 12 মাসের বলে এমনি দিয়ে দিয়েছিল। যাই হোক, গাছটা ভালো বেড়েছে, কিন্তু ফুল হয়নি। এইটা আর একটা কিনে নতুন ওই সেই জবা গাছের টবেতে বসিয়েছি। এসে পর্যন্ত 2, 3, 4টে করে ফুল দিচ্ছে। শিউলি ফুল মানে তো একটা খুব সুন্দর আকর্ষণীয় ব্যাপার। শিউলি ফুল, অপরাজিতা ফুল, এগুলো খুব সেনসিটিভ গাছ, খুব ভালো গাছ। বলে নাকি বাড়িতে থাকাও ভালো। এই সেই গোলাপ, সমস্ত কুঁড়ি কেটে দিয়েছি। সমস্ত কুঁড়ি কেটে দেওয়ার পরে গাছটা এইভাবে হয়েছে। ছোট ছোট নতুন ডাল বেরোচ্ছে। এটা সেই কালচে লাল, যেটা কালচে লাল গেঁদা, এই সরি গোলাপ। এর আগের বারে দেখিয়েছিলাম রজনীগন্ধার পাশে পুদিনা পাতা ছিল। এখন তাকে সেই ছেঁটে ছুঁটে সার টার দিয়ে নতুনভাবে গরমের ফুলের জন্য প্রস্তুত করছি। আবার সেই ফুল হলে আপনাদের দেখাবো। সেই লাল জবা আমার এখন, এই 2টো জবা, এটাও কেটে দেবো বেঞ্চ বাড়ার জন্য। গন্ধরাজের সেই একই অবস্থা।
বেলফুল বড় বড় গাছ ছিল, ছেঁটে কেটে গ্রীষ্মের জন্য প্রস্তুত করছি। সমস্ত গাছ কেটে দিয়েছি, কাটছাঁট করে নতুনের জন্য, নতুন পাতা নতুন ডালের জন্য তো তৈরি হচ্ছে। সারটারও দিয়েছি যা যা দেবার। এই সেই জুঁই ফুল নতুন সাজে সমস্ত কিছু করে গ্রীষ্মের জন্য তৈরি করছি। এমনই গাছ এর মধ্যে থেকেই ফুল দিচ্ছে, 12 মাস গাছটা ফুল দেয়, বড় বড় ফুল দেয়। ভীষণ ভালো প্রিয় ফুল, ভীষণ ভালো গন্ধ, ভীষণ ভালো সাইজ। এর আমি আলাদা করছি, চারা করছি, আর বাড়াবো কটা। এই শীতে এই সাদা সিঙ্গেল টগরটা, গন্ধওয়ালা টগর, এখন খুব খারাপ অবস্থার মধ্যে শীতকালে থাকে, ফুল তুলো হয় না, পাতা টাতাও খসে যায়। শীত কেটে গেলেই সারা 12 মাস ফুল দেয়। এর ফুলেতেই পুজো হয়ে যায়, এক চুবড়ি করে ফুল হয়ে যায়। এই সেই যে শিউলি গাছটার কথা বলছিলাম, যে শিউলি গাছটা আমি 12 মাসে বলে এনে গালিব স্ট্রিট থেকে এনেছিলাম, হয়নি। যাই হোক, এখন দেখছি গাছটা তো খুব বড় হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে কুঁড়ি ধরছে, এগুলো মনে হচ্ছে কুঁড়ি ধরছে। শিউলি গাছে এটা কুঁড়ি ধরছে। স্থলপদ্ম গাছ নতুন করে পাতা পাতা ছাড়ছে, ছাঁটিনি, তবে সারটা দিয়েছি। আর সেই জবা গাছ যেটা টবে ছিল, আর একটা জবা গাছের পাশে, সেটা এনে এইখানে রিপোর্ট করেছি বড় জায়গায়। পুদিনা পাতা এই আলাদা ডাম কাটাতে বসিয়েছি, নতুন করে হচ্ছে। কলকে গাছ ফুল দিয়ে যাচ্ছে এখন অল্প অল্প, খুব বেশি নয়, তাহলেও দিচ্ছে। এটাকেও ছেঁটে ঠিক করে সাইজ করে দিতে হবে ফুল কমে গেলে। এখনও কিছু কিছু করে ফুল দিচ্ছে বলে দিইনি। খুব সুন্দর গাছ, স্থলপদ্ম, শিউলি। আমার নিত্যদিনের খরিদ্দার এসে গেছে, ওদের খাবার দিতে হবে। খাবার দিলে ওরা একলা আসে না, অনেক আসে, এখন এসে দাঁড়িয়ে আছে কেন খাবার দিচ্ছে না। শিউলি গাছ, সিঙ্গেল টগর, জুঁই ফুল, বেল ফুল, গোলাপ, গন্ধরাজ, এদিকে বস্তায় মাটিগুলো ঠিক করার জন্য বস্তায় মাটিগুলো রেখেছি, সারটার দিয়ে রোদ্দুর দিয়ে কিছু গাঁদা গাছ বসিয়েছি, দেখাচ্ছি। এই বস্তায় করে রোদ্দুর খাইয়ে সার দিয়ে মাটিগুলো তৈরি করছি। এতে কিছু গাঁদা কাটিং করে বসিয়েছি, এই বস্তায় তো করেছি এগুলো। এটাও তাই, গাঁদা চারা বসিয়েছি, নিজের করা চারা না। এতে কুমড়ো গাছ ছিল, মরে গেছে, পাশে গাঁদা গাছ বসিয়েছি 12 মাসের ফুলের জন্য। দেখুন এই গাছগুলো গোদ নিচ্ছে আস্তে আস্তে। এটাও কুঁড়ি ধরে গেছে, ফুল হচ্ছে। এটা মায়া গাঁদা, এগুলো ইনকা। কুমড়ো গাছ সব নিজে নিজেই শুকিয়ে মরে গেল, একটাই রয়েছে। মাটি থেকে তোলা মাটি তো, এরকে না একটু করলে গাছ হয় না। এর আগের বারে দেখেছি কোনো গাছই হয়নি। এগুলো চারা করছি, শিউলি চারা আছে, জবা চারা আছে, কাটিং করে গোলাপের ডাল বসিয়েছি যদি হয়। এগুলো ওই জুঁই ফুলের ওপরে বড্ড মায়া লেগে গেছে, গাছ বাড়াবো বলে এগুলো বসিয়েছি, জানি না হবে কি না। কেউ জবা কাটিং করে বসানো। আমার পায়রারা এসে গেছে, ওদের
রেশনের চালগুলো তুলে রাখা হয়, ওদের দেয়া হয় রোজ। এখন দুটো এসেছে, কিন্তু প্রচুর আসে। এই মুশকিল হচ্ছে খাবার খাচ্ছিস খা, তা নয়, ওই গাছের পাতা খায়, এটাই একটা মুশকিল হচ্ছে, এটাই একটা মুশকিল হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকবেন। এ আনন্দ পাওয়ার জন্যে করি, আমি তো প্রফেশনাল নয়। খারাপ লাগলে ক্ষমা করবেন। ঠিক আছে, ঠিক আছে। শিউলি ফুলগুলো দেখে কিরাম লাগলো বলুন অসময়, এটাই বলবেন কিরকম লাগলো শিউলি ফুলটা। গোলাপকে তো ভালো বলবেনই, আবার ফুল ফুটুক, আবার দেবো। এটা 2 সপ্তাহ আগে দেখিয়েছিলাম, আবার এখন দেখাচ্ছি। এই গাছটাই ওই সেই জবা গাছের জায়গায় এনে বসিয়েছি, নতুন গাছ। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুপ্রভাত। ঠিক আছে বন্ধু, রাখছি, শেষ করছি এইখানটায়।